ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। তোমাদের আজ যেটা করাবো সেটা হচ্ছে মডেল সেট 5 এর আজকে পার্ট 2 হবে। 5-এর দাগ থেকে সমস্ত ম্যাথ তোমরা এই ভিডিওতে পাবে। আশা করি আগের ভিডিওতে তোমাদের সমস্ত প্রবলেম ক্লিয়ার হয়েছে এবং যেগুলো বুঝতে পারোনি নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি। এবং আজকে দেখো 5-এর দাগের একেরটা থেকে শুরু করবো। হ্যাঁ, 5-এর 1 প্রথমে কি আছে দেখো। প্রথমে কি কোশ্চেনটা দিয়েছে, বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালে 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত 5,000 টাকা আছে। ঠিক আছে, তাহলে এখানে আসল কত? আসল আমাদের পি, আসল পি সমান আমাদের যেটা আছে সেটা আছে 5,000 টাকা। আর কি আছে? সুদের হার যেটা আর এর মান যেটা আছে সেটা হচ্ছে 5%। আচ্ছা, সময়টা এবার দেখি। সময় টি, সময়টা কত আছে? জানুয়ারি থেকে। তাহলে প্রথমেরটা 31, 2003 লিপিয়ার ইয়ার 9, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তারপরে হচ্ছে তোমার জুন, জুলাই, আগস্ট। কত দিন আর আছে? 8 দিন আছে। তাহলে একদিন কম হয়, আমি একবার করে দিচ্ছি 7, এত দিন। তাহলে কত আসছে দেখে নাও, 7 থেকে 8, 9, 10 আর এখানে 9, 19 এর 9 হাতে 1, 3 একে 4, 3 7, 10 13 16, 16 3 এ 19, 20 21, 219 দিন। আচ্ছা, দিনে কিন্তু হয় না, এটাকে বছরে করতে হবে। তাহলে 219 বাই 365, কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। আচ্ছা, 73, 73 5 আর 73 3, 3 3 আছে। তাহলে 3/5 বছর। তাহলে এখান থেকে আমাদের সুদটা বার করলি। সুদ আই সমান কত? পিটিআর বাই 100। সুদ আই সমান পিটিআর বাই 100। পি এর মান কত? 5,000। টি এর মান কত হচ্ছে? 3/5। আর এর মান হচ্ছে 5/100। 5 এ 5 কাটাই, 2টা 0 2টা 0 কেটে গেল। তাহলে 3 5 এ 15 কত হলো? 150 টাকা। এটা সুদ বেরোলো। তাহলে সুদ আসল কত? সুদ আসল কত? সুদ আসল হচ্ছে 5,000 যুক্ত 150। তাহলে 5150 টাকা। তাহলে আমাদের কি অ্যান্সার বেরোলো? 5150 টাকা। এরপরে দেখো আমরা করব 2-এর দাগ। 2-এর দাগ কি বলেছে দেখো, স্পিডে করাতে হবে আজকে, অনেকটা ম্যাথ আছে। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা এত পার্সেন্টের হ্রাস পায়, বর্তমান দেওয়া আছে। তাহলে 3 বছর পূর্বে কত ছিল? তো ধরে নি যে মনে করি 3 বছর, মনে করি 3 বছর পূর্বে, মনে করি 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল 1 জন। ধূমপায়ীর সংখ্যা ছিল 1 জন। প্রতি বছর কত পার্সেন্ট হারে হ্রাস পাচ্ছে? প্রতি বছর 6 × 1 = 4, 4 × 24 একে 25/4, 25 হ্রাস পায়। তাহলে অতএব বর্তমান জনসংখ্যা বা বর্তমান, আচ্ছা কি বলেছে তাহলে, আচ্ছা বর্তমানে ধূমপায়ীর সংখ্যা, বর্তমানে ধূমপায়ীর সংখ্যা। তাহলে আমাদের আগে ছিল 1 জন, পার্সেন্টেজ এত হারে কমছে 3 বছর পর। তার মানে ধূমপায়ীর সংখ্যা কত হবে এখন? মানে x × 1 - r/100, মানে 25/4/100, মানে আমি একবার করে দিচ্ছি 25/400 টু দি পাওয়ার 3 এত জন। ঠিক আছে, 25 8 25 200, 16 25 400। তাহলে x × 16 মানে কত হবে? 15/16 তার হোল কিউব জন। শর্তে যেটা দেওয়া আছে, মানে শর্তে x সমান 15/16 তার হোল কিউব সমান কত দেওয়া আছে? 33750। তাহলে বা x সমান 33750 গণিত। এখানে দেখো 15/16 আছে কিউব, তাহলে এখানে কি হবে? 16/15 গণিত 16/15 গণিত হয়ে যাবে 16/15। এবার দেখো এই যে 16/15 এই জায়গাটা আসছে, কত হবে অ্যান্সার? একবারে করে দিচ্ছি। আমাদের অ্যান্সার দেখো হবে 40960। এটা দেখে নেবে, এটাই বেরাবে 40960, যেটা অ্যান্সার আছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 2-এর দাগ। আমি কিন্তু 6-এর দাগের আগে এটা তুলে নিয়েছি। এটা সমাধান করতে বলেছে। সমাধান কিভাবে করবে? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, জানো। বা
a বাই এক্স মাইনাস বি, এই দুই আছে না, এক এক করে দাও, এক একটা এক দাও, আর বি বাই এক্স মাইনাস এ এক একটা এক দাও, ইকুয়াল টু 0। বাহ, লসাগু করে দিই, এক্স মাইনাস বি লসাগু যাবে, তাহলে কত হবে a মাইনাস এক্স প্লাস বি, এখানে এক্স মাইনাস এ লসাগু যাবে বি মাইনাস এক্স প্লাস এ ইকুয়াল টু 0। দেখো ওপরটা না ম্যাচ করে গেছে, তাহলে এটা কমন নিয়ে নাও, তাহলে a প্লাস বি মাইনাস এক্স এটা তুমি কমন নিয়ে নাও, তাহলে কি হবে 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির কি হলো, গুণফল 0। তাহলে হয় নতুবা করতে পারি, হয় a প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু 0, এক্স সমান আসবে আমাদের a প্লাস বি, আর কি আসবে এই পোর্শনটা 0, নতুবা 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। যদি লসাগুটা করি, লসাগু তাহলে এক্স মাইনাস বি আর এক্স মাইনাস এ হবে, এটাই দিকে যাবে, তাহলে এক্স মাইনাস এ হবে, এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। এটা যদি ওদিকে গুণ করি 0 হয়ে যাবে, তাহলে 2x মাইনাস এ মাইনাস বি সমান 0। তাহলে 2x সমান কত আসবে, a প্লাস বি, তাহলে x সমান কত আসবে, a প্লাস বি বাই 2। তাহলে এ হলো আমাদের সমাধানের অঙ্ক। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 এর দাগ। দেখো মুছে দিলাম আমি কিন্তু এই দুটো অ্যান্সার। এরপরে দেখো 2 এর দাগটা কি বলেছে, 2 এর দাগের কোশ্চেনটা কি বলেছে, যে একটা ট্রেন সমবেগে 200 কিমি যায় এবং যদি ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হতো, ট্রেনটির গতিবেগ ধরে নাও, মনে করি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা, আমি ধরে নিলাম, মনে করি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। আচ্ছা ঠিক আছে, এবার দেখো তাহলে x কিমি পার যখন ঘন্টা, তাহলে তখন 200 কিমি যেতে দেখিনি কত সময় লাগে, অতএব 200 কিমি যেতে সময় লাগে কত, সময় সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ এত ঘন্টা। তাহলে কি লিখবে, এখন ট্রেনটির কি আছে, গতিবেগ কি বলেছে, এখন ট্রেনটির গতিবেগ 5 কিমি পার ঘন্টা বেশি, তাহলে x প্লাস 5 কিমি পার ঘন্টা। তাহলে এখন ট্রেনটার গতিবেগ এত, তাহলে অতএব 200 কিমি যেতে সময় লাগে, অতএব 200 কিমি যেতে সময় লাগবে, এখন 200 কিমি যেতে সময় লাগবে কত, 200 বাই x প্লাস 5 ঘন্টা। এখন 200 কিমি যেতে সময় লাগবে, এটা শর্তে দেখো যখন ট্রেনটার গতিবেগ বেশি তখন সময় কম লাগবে, মানে এই সময়টা কম, তাহলে শর্তে 200 বাই x বিযুক্ত 200 বাই x প্লাস 5 সমান কত ঘন্টা কম লেগেছে, আমাকে 2 ঘন্টা কম লেগেছে, তাহলে বাই 2। তাহলে বা লসাগু করি, x ইন্টু এক্স প্লাস 5, তাহলে এদিকে গুণ করলে কত হবে, 200x প্লাস 5 2 1000 মাইনাস 200x ইকুয়াল টু 2, এটা ক্যান্সেল, বা আচ্ছা 2 আর এখানে 500 করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে এখানে কত হবে x স্কয়ার প্লাস 5x ইকুয়াল টু, এটা দেখো কেটে দিয়েছি 500 করে দিয়েছি, ইকুয়াল টু কত করে দিয়েছি 500, বা x স্কয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। 500 কে 25 করতে হবে, 25 আর 20 করে দাও, তাহলে বা x স্কয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস কত 500 সমান 0, বা এখান থেকে x কমন নিয়ে নাও, x প্লাস 25 আর মাইনাস 20 কমন নিয়ে নাও, কত হবে x প্লাস 25 ইকুয়াল টু 0। কি বেরাবে, একটা বেরাবে x মাইনাস 20, একটা বেরাবে x প্লাস 25 ইকুয়াল টু 0। দেখো তাহলে হয় নতুবা যদি করি, তাহলে হয় x মাইনাস 20 ইকুয়াল টু 0, x সমান আসবে 20, আর একটা কি আসবে x প্লাস 25 ইকুয়াল টু 0, x সমান কত হবে মাইনাস 25, এই অসম্ভব ঋণাত্মক, তাহলে আমার x এর মান কত বেরোচ্ছে 20, তাহলে অতএব ট্রেনটির গতিবেগ 20 কিমি পার ঘন্টা। এই হলো আমাদের 2 এর দাগের কোশ্চেন। ঠিক আছে, এবার তারপরে কোশ্চেনটা দেখো 7 এর দাগের 1 কি বলছে, x সমান দিয়ে দিয়েছে √3 প্লাস √2 আর y সমান দিয়ে দিয়েছে 1/x, তাহলে y সমান 1/x, তাহলে y এর মানটা বার করি, y সমান 1/√3 প্লাস √2, দুটো যদি স্কয়ারের বিয়োগফল যদি 1 হয় তাহলে আমাদের অনুবন্ধী হয়ে যাবে, তাহলে এটার অ্যানসার কত হবে, √3 মাইনাস √2 হয়ে যাবে, কিন্তু ঠিক আছে অনুবন্ধী হয়ে যাবে, তাহলে এটা হলো, তাহলে 1/x সমান কত, একই রকম ভাবে 1/x মানে তো y ছিল, তাহলে 1/x মানে কত হয়ে যাবে, √3 মাইনাস √2। ঠিক আছে, এবার 1/y দেখো, তাহলে এই দেখো y সমান 1/x হলে x সমান কত, আচ্ছা এখানে একবার কাজ করি, এটাকে যদি ঘুরে দিই তাহলে 1/y সমান কি বেরাবে, x বেরাবে, y সমান যদি 1/x হয় তাহলে 1/y সমান কত, x এর মান কত
√3 প্লাস √2। ব্যাস, এবার যা যা মান বলেছে এবার একটু করে দেবো। অতএব x প্লাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 1/y মাইনাস y তার হোল স্কোয়ার। আচ্ছা, x প্লাস 1/x এর মান কত? √3 প্লাস √2 প্লাস 1/x এর মান এটা √3 মাইনাস √2 তার হোল স্কোয়ার প্লাস 1/y এর মান এটা √3 প্লাস √2 মাইনাস y এর মান মানে এটা মাইনাস √3 প্লাস 2 তার হোল স্কোয়ার। দেখো √3 ক্যান্সেল, √3 তাহলে কত? 2√3 তার হোল স্কোয়ার প্লাস, আচ্ছা এটা রুট হবে 2√2 তার হোল স্কোয়ার, 2 × 4 4 × 3 12 আর এটা হবে 8। তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে গেল? সঠিক অ্যান্সার হয়ে গেল আমাদের 20। সঠিক অ্যান্সার কত হয়ে গেল? 20। 7 দাগের এটা হলো 1। 2 এরটা দেখো, 7 দাগের 2 এর কোশ্চেনটা ভালো করে পড়ো। ভেদের একটা কোশ্চেন দিয়েছে, 7 দাগের 2 ভেদের একটা কোশ্চেন দিয়েছে, বলছে একটা সরল দোলকের দোলনকাল তার দৈর্ঘ্যের বর্গমূল। তাহলে দুটো জিনিস ধরতে হবে, একটা হচ্ছে দোলনকাল আর দৈর্ঘ্য। 2 এরটা মনে করি সরল দোলকটির দোলনকাল x এবং দৈর্ঘ্য মানে দোলকটার দৈর্ঘ্য y। কি বলেছে? দোলনকালটা xটা কার সাথে? দৈর্ঘ্যের বর্গমূলের সাথে। তাহলে কি দিয়ে আছে? এটা দিয়ে আছে। ব্যাস, তাহলে এখান থেকে আমরা কাজ করি x সমান k√y। x সমান কত? k√y, এটাকে 1 নম্বর দিয়ে দাও। এবার কি বলেছে? দেখো, যদি l দৈর্ঘ্য বিশিষ্ট তাহলে y সমান কত আমাদের? l। আচ্ছা, l দৈর্ঘ্য বিশিষ্ট এবং দোলনকাল t হয়, দোলনকাল আমাদের x সমান t, এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে যায়। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে x এর মান কত? t সমান k রুট y এর মান কত? l। ব্যাস থাক। তাহলে k সমান কত যদি করি? t বাই কত? √l। এবার দেখো এখন কি দেওয়া আছে? বলছে 4l দৈর্ঘ্য বিশিষ্ট হলে দোলনকাল 2t হবে, এটা প্রমাণ করতে। তার মানে দোলনকালটা আমার 2t বের হবে। তাহলে আমার কি আছে এখানে? দৈর্ঘ্যটা আছে 4l, দৈর্ঘ্যটা আমি কি আছে? y। তাহলে y সমান 4l এবং k সমান t বাই √l এর মান আমি 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে বসাই আমরা, x এর মান কিন্তু পাবো। তাহলে x সমান কত? k এর মান কত? t বাই √l ইনটু কত ছিল? কি ছিল? t বাই √l ইনটু √y। √y মানে y এর মান 4l, তার মানে √4l। আচ্ছা, এটাকে একটু লিখছি দেখো, t বাই √l ইনটু 4 থেকে বেরিয়ে যাবে, রুট থেকে বেরালে 2, l বেরাতে পারবে না, কত হবে? √l। দেখো √l ক্যান্সেল, তার মানে কত হলো? 2t। এটাই প্রমাণ করতে বলেছে যে 4l দৈর্ঘ্য বিশিষ্ট দোলকের দোলনকাল 2t। ব্যাস, এটা আমাদের বেরিয়ে গেছে, এটাই আমাদের হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে। 8 দাগের 1 কি বলছে? a b c d প্রত্যেকটির সাথে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতিক হবে। আচ্ছা ঠিক আছে, মনে করি x বিয়োগ করতে হবে, তাহলে সমানুপাতি আসবে। তাহলে সমানুপাতি মানে আমাদের কি জানি? প্রথমটা গণিত চতুর্থটা যা হবে, দ্বিতীয় গণিত তৃতীয় তাই হবে। মানে মনে করো যদি 4টা সমানুপাতি থাকে তাহলে কি হবে? প্রথমটা গণিত চতুর্থটা যা হবে, দ্বিতীয় গণিত তৃতীয় তাই হবে। এটাকে আমরা লিখতে পারি প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ, এই আকারেও লিখতে পারি। তাহলে সেরকমই একবারে করে দিই। শর্তে প্রথমটা কত আছে? প্রথমটা a আছে, তাহলে a মাইনাস এক্স বাই দ্বিতীয়টা কত আছে? b মাইনাস এক্স, তৃতীয় কত আছে? c মাইনাস এক্স বাই কি আসবে? d মাইনাস এক্স। এবার দেখো ক্রস গুণ করো, বা ad মাইনাস ax মাইনাস dx প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা গুণ করো, bc মাইনাস bx মাইনাস cx প্লাস এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার টার্মটা কেটে যাবে, এক্স গুলোকে একদিকে নিয়ে আসো, এই এক্স গুলোকে একদিকে আসো, তাহলে কত? bx প্লাস cx, আর এই পাশে কি আছে? মাইনাস ax মাইনাস dx, আর এই পাশে কি হবে? bc মাইনাস bc হবে, শুধু bc, আর এখান থেকে যাবে মাইনাস ad, বা x টাকে তুমি কমন নিয়ে নাও, b প্লাস c মাইনাস a মাইনাস d ইকুয়াল টু কত আসবে? bc মাইনাস ad। আমার x এর মান দরকার, তাহলে x সমান কত হবে? bc মাইনাস ad বাই b প্লাস c মাইনাস a মাইনাস d, b প্লাস c মাইনাস a মাইনাস d। ঠিক আছে। এবার এটা থেকে তুমি একটা কাজ করতে পারো, এটা থেকে তোমরা উত্তর মিলানোর জন্য না, ওরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করেছে, দরকার নেই, তোমার এটাই অ্যান্সার রেখে দিবে।
বিসি মাইনাস এডি বাই বি প্লাস সি মাইনাস এ মাইনাস ডি, মাইনাস ইয়ে করলেও হতো, মাইনাস কমালি উপর নিচে হতো, ব্যাস মুছে দিলাম আমি। এরপরে যেটা হবে সেটা হচ্ছে 2 এর দাগ, কি আছে এ বাই বি, আচ্ছা এইচ টু বি সমান সি টু ডি, তার মানে সি বাই ডি, ঠিক আছে। আচ্ছা সমান আমরা কি করছি, কে ধরে নিচ্ছি, কে ধরে নিচ্ছি, তাহলে এ সমান কত হবে বি কে আর সি সমান কত হবে ডি কে, ব্যাস। এবার বাম পক্ষটা আমরা তুলে নিই, বাম পক্ষটা কত আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার। আচ্ছা এ এর মান কত বি কে আর বি এর মান হচ্ছে বি, আচ্ছা বি এর মান হচ্ছে বি, সি এর মান না ভুল আছে, অঙ্কটা ভুল আছে, এরকম ভাবে হতে পারে না, এটা চেঞ্জ হবে, এটা মনে হয় ভুল আছে, সি বাই ডি হবে না, সি বাই ডি হবে না, মনে হচ্ছে বি বাই সি হবে, মনে হয় বি বাই সি হবে, চেক করবে। তাহলে আচ্ছা বি বাই সি হলে কি হবে, এ সমান বি কে, তাহলে বি সমান কত হবে সি কে, বি সমান কত হবে সি কে, তাহলে হবে তো, আচ্ছা দেখা যাক, এ সমান বি এর মান কত সি কে ইন্টু কে, সি কে স্কোয়ার, ভুল হচ্ছে, এর মান তাহলে কি আসবে, এর মান সি কে স্কোয়ার আর বি এর মান সি কে তার হোল স্কোয়ার বাই বি এর মান কত সি কে প্লাস সি তার হোল স্কোয়ার। আচ্ছা উপর থেকে আমি কমন নেবো, সি কে কমন নেবো কিন্তু বেরাবে সি স্কোয়ার কে স্কোয়ার, সি কে কমন নেবো, বাইরে যেহেতু স্কোয়ার আছে তাহলে বেরাবে সি স্কোয়ার কে স্কোয়ার, সি কে কমন নিলে কত হবে কে প্লাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা এখান থেকে কমন নেবো সি কিন্তু বেরাবে কত সি স্কোয়ার, কারণ বাইরে স্কোয়ার আছে, কে প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা ক্যান্সেল, সি স্কোয়ারে ক্যান্সেল, কমন কত কে স্কোয়ার। আচ্ছা ডান পক্ষটা দেখা যাক তো, ডান পক্ষটা কি আছে এ বাই সি, আচ্ছা এ বাই সি, এর মান কত সি কে স্কোয়ার, এর মান কত সি বাই কে স্কোয়ার, আর সি এর মান হ্যাঁ সি দেখা যাবে, অঙ্কটা ভুল ছিল, এটা হবে বি বাই সি, দেখো কে স্কোয়ার ম্যাচ করে গেছে, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত, অঙ্কটা ভুল আছে, অঙ্কটা মনে হচ্ছে এটা বি বাই সি হবে, ঠিক আছে দেখে নেবে এটা, ব্যাস এই হয়ে গেল আমাদের কত 8 এর দাগের 2 একটা হয়ে গেল। এরপরে দেখো 9 এর দাগের কি আছে, দেখো 9 এর দাগে আমাদের উপপাদ্য আছে, দুটো উপপাদ্যই বইয়েই আছে, কোনো অসুবিধা হবে না। 9 এর দাগ 10 এর দাগ 11 এর দাগ বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, উপপাদ্য প্রয়োগগুলো আছে দেখবে, আমি যেটা থেকে করাবো সেটা হচ্ছে 12 দাগ থেকে, 12 দাগের একটা, 12 দাগের একটা কি বলছে রুট ওভার অফ সে, আচ্ছা শোনো না তোমরা বইয়ে যেটা আছে তুলবে, আমি একটু অন্যরকম ভাবে তুলে নিচ্ছি, পুরো রুট ওভারটাকে আলাদা আলাদা করে দিচ্ছি, তাহলে একটা করে দিচ্ছি সেক থিটা মাইনাস 1 বাই সেক থিটা প্লাস 1 প্লাস রুট ওভার অফ সেক থিটা প্লাস 1 বাই রুট ওভার অফ সেক থিটা মাইনাস 1, ব্যাস আমি আলাদা আলাদা করে দেব, তোমরা তোলার সময় একবার তুলে নিবে তারপরে করবে। আচ্ছা এটা লসাও করছি, তাহলে সেক থিটা প্লাস 1 ইন্টু রুট ওভার অফ সেক থিটা মাইনাস 1, এটা দিকে গুণ হবে, তাহলে এটা দিকে গুণ হলে রুটটা উঠে যাবে, তার মানে কি হবে সেক থিটা মাইনাস 1 হবে প্লাস এটা দিকে গুণ হলে রুটটা উঠে যাবে, তাহলে কি হবে সেক থিটা প্লাস 1, 1 এ 1 এ ক্যান্সেল, তাহলে কত হবে 2 সেক থিটা বাই রুট ওভার অফ, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এখানে যেটা আসবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এখানে যেটা আসবে কত সেক স্কোয়ার থিটা মাইনাস 1, মানে এটা রুটের ভিতরে ঢুকে যাবে, তাহলে কি আসবে 2 সেক থিটা বাই সেক স্কোয়ার থিটা মাইনাস 1 রুট ওভার অফ, মানে আলটিমেট কি হয় tan থিটা হয়, কারণ আমাদের মেন সূত্রে কি পড়ছি সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, তাহলে রুট ওভার অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে tan থিটা, তাহলে 2 সেক থিটাটাকে করি 1 বাই cos থিটা, আর tan মানে কি cot, cot মানে কি আসবে উপরে চলে যাবে cos থিটা আর নিচে হয়ে যাবে আমাদের sin থিটা, cos cos কেটে গেল 2 বাই sin থিটা মানে কি চলে এলো 2 cosec থিটা, প্রমাণ করতে বলছে 2 cosec থিটা, ব্যাস হয়ে গেল এটা একের দাগ। দেখো এরপরে 2 এর দাগ, 2 এর দাগ কি বলেছে, 2 এর দাগ কি বলেছে tan 50 সমান দেওয়া আছে, tan 50 সমান দেওয়া আছে কত p বাই q, tan 50 সমান আমাদের দেওয়া আছে p বাই q cos 40, আচ্ছা cos 40, আচ্ছা cos 40 মানে কত, cos 40 মানে দেখো আমাদের যেটা বলতে পারি sin 50 বলতে পারি, cos 40 সমান বলতে পারি, একটু যদি ভেঙে দেখাই তাহলে cos অফ 90 মাইনাস 50, তাহলে কত আমি বলতে পারি sin 50, আমি বলতে পারি sin, তারপর এই tanটাকে sin এ ট্রান্সফার করব, tanটাকে কিভাবে sin এ ট্রান্সফার করবে যদি ছবি এঁকে করব বলি, আচ্ছা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সূত্র পদ্ধতিতে যদি করো tanটাকে তোমরা সেকে নিয়ে আসবে,
ট্যানটাকে সেকে নিয়ে সেককে ঘুরাবে কসে, তারপরে সাইনে নিয়ে যাবে। আচ্ছা এখানে যদি আমরা একটু দেখাতে যাই সাইন 50, তাহলে ট্যান 50 সমান যদি পি বাই কিউ হয়, তাহলে এইটাকে যদি আমরা লম্ব ধরি আর এটাকে যদি আমরা ভূমি ধরি, তাহলে অতিভুজ কত? অতিভুজ কত? √/, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা তো অতিভুজ। তাহলে সাইন কথার অর্থ কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা পি আর অতিভুজটা কত? √/, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তোমরা যখন করবে তোমরা সূত্র পদ্ধতিতে করতে পারো, আমি এমনি ছবির মাধ্যমে আমি বলে দিলাম। যেহেতু ট্যান মানে লম্ব বাই ভূমি হয়, তাহলে এটা লম্ব এটা ভূমি, তাহলে অতিভুজটা কত হবে? √/, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর সাইন কথার অর্থ কি? লম্ব বাই অতিভুজ, তাহলে পি বাই √/, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা হয়ে যাবে অ্যান্সার। তারপরেরটা 3-এর দাগটা, 3-এর দাগটা কি আছে? sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান 13/12। কার মান চেয়েছে? sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা, এটা কি করবে? একদম সোজা, sec স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস একটা কাজ করি আমরা, কি করব? tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সাথে a প্লাস b, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা। আর কি হবে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। দেখো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার মান বাবা কত আছে গো? 13/12। এটার মান কত জানি? 1 আমরা জানি না, মেন সূত্র ছিল 2 নম্বর মেন সূত্র। তাহলে এটার অ্যানসার কত হয়ে গেল? 13/12। দেখো তোমাদের যা ম্যাথ গুলো যেগুলো আছে না, খুব ইজি ম্যাথ, সেই সুন্দরভাবে তোমাকে একটার পর একটা পার্ট পার্ট শুধু করে যেতে হবে। এটা দেখো, এটার অ্যানসার 13/12, কিন্তু এটা বইয়ে আছে কিন্তু বাবা। হ্যাঁ 13 দাগের 1 কি বলেছে? একটা পাহাড়ের শীর্ষ এবং ভূমি থেকে 10 মিটার উঁচু। আচ্ছা ভূমি থেকে একটা মনে করো 10 মিটার উঁচু, আর নিশ্চয়ই পাহাড়টা একটু বড় হবে, ব্যাস বড় হবে। এবার কি বলেছে? 10 মিটার উঁচু একটা অবনতি কোণ। আচ্ছা অবনতি কোণ মানে দেখলে ও নিশ্চয়ই পাহাড়ের চূড়া থেকে যদি দেখে, তাহলে এই যে জায়গাটা, এটা অবনতি কোণ, এটা অবনতি কোণ। ছবিটা অতটা ভালো হচ্ছে না, তোমরা একটু ভালো করে আগে এইটা, এটা তাহলে 60 ডিগ্রি অবনতি কোণ দেখছি। আচ্ছা উন্নতি কোণ কত ডিগ্রি? উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে না এই জায়গাটা থেকে দেখে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। আচ্ছা এখানে আমি দাগ দিয়ে দিই। তাহলে এ বি আমার একটা পাহাড় ছিল, ঠিক আছে, আর সিডি একটা খুঁটি দিয়ে দিচ্ছি, এটা ই দিয়ে দিচ্ছি, এটা এফ দিয়ে দিচ্ছি, ব্যাস এই হচ্ছে ব্যাপার। কার মান চেয়েছে? উচ্চতা চেয়েছে, এ বির মান বার করতে হবে। আচ্ছা এটার মান তো আছে 10, এটার মান দিয়ে আছে কত? 10। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? আচ্ছা আমাকে যদি এটা বার করতে, কিভাবে বার করবো একটু আমি তোমাকে বলে দিয়ে, এটা দিয়ে আছে, এটা ধরে এটা বার করব, এটা মানে এটা হবে, আর এটা 60 ডিগ্রি মানে কোনটা? 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে এটাকে ধরে আমি বার করব, এই দিয়ে এই দুটার মধ্যে যোগ করে দেবো। তাহলে আমি কি কি দেখতে পাচ্ছি দেখি। এখানে এ বি হচ্ছে পাহাড়, এ বি হলো পাহাড়, এ বি হলো পাহাড়। আচ্ছা আর সিডি কি? সিডি হচ্ছে একটা স্তম্ভ, সিডি একটি 10 মিটার দৈর্ঘ্যের একটা কি স্তম্ভ, ব্যাস। তার মানে এখান থেকে আমরা কি বুঝছি? তাহলে অতএব কোণ এফ এ ডি সমান একান্তর কোণ এ ডি ই। দেখো এফ এ ডি সমান একান্তর কোণ এ ডি ই, যেটা হবে সেটা সমান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। আর একটা কোণ আছে কোণ ডিবিসি, যেটা দিয়ে আছে কত? 30 ডিগ্রি, ব্যাস। আর এখান থেকে আমি আরেকবার লিখে দিচ্ছি, সিডি সমান আমাদের দিয়ে আছে 10 মিটার, ব্যাস এইটা। এবার তুমি কি করবে? ত্রিভুজ ডিসিবি এর, ত্রিভুজ ডিসিবি এর ট্যান ফেলে দাও, ট্যান 30 সমান লম্ব, লম্বর মান কত? সিডি বাই ভূমির মান কত? বিসি। ট্যান 30 এর মান কত? 1/√3। সিডির মান কত? সিডির মান 10 বাই বিসির মান কত জানিনি আমরা, তাহলে বিসি সমান কত হবে? 10√3 মিটার। তাহলে বিসির মান বাবা পেয়ে গেলাম 10√3 মিটার। এবার বিসি যদি 10√3 হয়, তাহলে অতএব ডি সমান কত হবে? 10√3 মিটারেই হবে। ডি সমান কত হবে? 10√3 মিটার। এবার লক্ষ্য করো, এবার বাবার যা পারে করো। ত্রিভুজ এডি, ত্রিভুজ এডি এর, আচ্ছা এখানে দেখো এটার মান পেয়ে গেছি, এটার মান দরকার। একই রকম ভাবে ট্যান 60, ট্যান 60 সমান কত হবে? লম্ব, লম্বর মান এই বাই ভূমি, ভূমির মান কত? ডি। ট্যান 60 এর মান কত? √3। এই এর মান আমি জানিনি, ওটাই তো বার করব। আর ডি এর মান আমি জানি, ডি বের করেছি 10√3। তাহলে এই সমান কত? 10√3 ইন্টু √3 মানে 3 10 30 মিটার। এই সমান পেয়ে গেলাম কত? 30 মিটার। আমার কার মান দরকার? এবি। তাহলে অতএব এ বি সমান কত? বিই প্লাস এই সমান 10 প্লাস 30 সমান
40 মিটার। এই হলো আমাদের একের দাগ। ব্যাস, এরপরে আমরা দেখাবো দুইয়ের দাগ। দুইয়ের দাগটা ভালো করে তখন পড়ে নাও। দুইয়ের দাগটা কি বলেছে? দুইয়ের দাগ বলেছে 50√3 মিটার উচ্চতা একটি পাখিকে প্রথমে উত্তর দিকে, আচ্ছা উত্তর দিকের একটি পাখিকে, উড়ন্ত পাখিকে ছুটন্ত অবস্থায় দেখছে। তোমাদের বইয়ে মোহিত বলে যে ব্যক্তিটি আছে তার অঙ্ক এটি দিয়েছে, যে উড়ন্ত পাখিকে ছুটন্ত অবস্থায় দেখেছিল। দেখো কি আছে ব্যাপারটা, হচ্ছে 50√3 মিটার কিন্তু উঁচু। ও লোকটা এইখান থেকে দেখছে, এইখান থেকে দেখছে, দেখে কি করছে, প্রথমের অ্যাঙ্গেলটা মোটামুটি 30 ডিগ্রি, তারপরটা 60 ডিগ্রি, মানে ও একটু কাছে অবস্থান করে, এটা একটু কাছে, এটা একটু দূরে, মোটামুটি একটু দূরে। ব্যাস এই হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে মেঝেটা, মানে যেখান থেকে দাঁড়িয়ে দেখছে ব্যক্তিটা। আচ্ছা 50√3 মিটার উঁচু, এটা হচ্ছে আমাদের 50√3 এটা। আচ্ছা নাম দিদি এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, নাম দিয়ে দিলাম যা পারে। আচ্ছা অ্যাঙ্গেলটা কোথায় দেখছে? ও যখন দেখছে তখন প্রথমে 30 ডিগ্রিতে দেখছে, প্রথমে দেখছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা ও দেখছে 30 ডিগ্রি, তারপরে কত ডিগ্রি দেখছে? 60 ডিগ্রি। আচ্ছা এইটা আর এটা যেহেতু সমান্তরাল, তাহলে এটা 30 মানে কোনটা 30? এটা 30, আর এটা 60 মানে কোনটা 60? এটা 60। আমার দরকার কেন জানো? এবির মান দরকার, আমার এবির মান দরকার। তাহলে দেখো প্রথমে পাখিটাকে এ স্থানে দেখেছে, আর বি স্থানে যেতে কত সময় লেগেছে? 3 মিনিট, বই দিয়ে আছে 3 মিনিট, মনে হচ্ছে ওটাই বললাম, মনে হচ্ছে 3 মিনিট পরে। আচ্ছা তার মানে আমার দেখে নি, আগে লেখে নি কি কি আছে। প্রদত্ত চিত্রে সিডি সমান কত? তোমরা কিন্তু লেখে লেখে করবে 50√3 মিটার, আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে দেখো কোণ এসিই সমান একান্তর কোণ সিএডি সমান হচ্ছে 30 ডিগ্রি, আর কোণ বিসিএফ সমান একান্তর কোণ সিবিডি সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। ব্যাস এবার দেখো ত্রিভুজ এসিডি এর, দেখো একটা জিনিস লক্ষ্য করো, এটা যেহেতু 30, এটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে যখন ধরে করব, এটা ভূমি, এটা উচ্চতা, এটা ভূমি, এটা উচ্চতা, অতিভুজ সারা জীবন অতিভুজই থাকে। তাহলে এসিডি এর আমরা যদি ট্যান ফেলি, তাহলে ট্যান 30 ডিগ্রি, লম্ব তখন এই সিডিটা হয়ে যাবে, সিডি বাই ভূমি তখন কত? এডি। ট্যান 30 এর মান 1/√3, সিডির মান কত দিয়ে আছে? সিডির মান 50√3 আছে, বাই কত? এডি, বাই কত? বাই হচ্ছে এডি। এটা সরাচ্ছে, তাহলে এডি সমান আমাদের কত? 50√3 ইন্টু √3, তাহলে কত? 50 গুণিত 3, 150 মিটার। তাহলে এডির মান কত পেলাম? 150 মিটার। আর একটা ত্রিভুজ বিসিডি এর যদি এটাকে করি tan 60, tan 60 এর মান কত হবে? ত্রিভুজ বিসিডি এর tan 60 কত হবে? tan 60 যেটা হবে সেটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত? সিডি বাই ভূমি কত? ভূমির মান বিডি। tan 60 এর মান √3, আচ্ছা সিডি 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 50√3 বাই বিসি, তাহলে বিসি সমান কত বেরাবে? 50√3 বাই √3, √3 কেটে যাবে, 50 মিটার। তাহলে বিসির মান কত হয়ে গেল? এই বিসি কেন গো বাবা, বিডি হবে, বিডি হবে রে বাবা, বিডি হবে। তাহলে বিডি সমান কত হলো? 50 মিটার, বিডি সমান চলো 50 মিটার। তাহলে অতএব এ বি সমান কত? এ বি সমান এডি প্লাস বিডি, মানে 150 প্লাস 50 সমান 200 মিটার। আচ্ছা এই পাখিটাকে 200 মিটার যেতে কত সময় লেগেছে? 200 মিটার যেতে বাবা সময় লেগেছে 3 মিনিট। তাহলে পাখিটি 3 মিনিটে যায় 200 মিটার, পাখিটি কি যায়? 3 মিনিটে যায়, মিনিটে ময়রস্যই, মিটারও ময়রস্যই, তাহলে এটা মিনিটে লিখে দিই, 3 মিনিটে যায় 200 মিটার। তাহলে 1 মিনিটে যায় কত? 200/3 মিটার। আচ্ছা গতিবেগটা কিসে চেয়েছে? গতিবেগটা কিসে চেয়েছে? তাহলে কোথায় গেল অঙ্কটা? 5 নম্বর এটা। তাহলে যে গতিবেগটা চেয়েছে, পাখিটির গতিবেগ মিনিটে কত? তাহলে মিনিটে কত থাকবে? মিনিটে হচ্ছে আমাদের 200/3, অ্যান্সারটা 66 পূর্ণ সামথিং কিছু থাকবে, থাক আমি এটাই রেখে দিলাম, এত মিনিট মানে এত মিটার পার মিনিট। তাহলে পাখিটার গতিবেগ কত? 200/3 মিটার পার মিনিট। এই গেল আমাদের 13 দাগের দুইটা। ঠিক আছে, এটা হবে, সেটা হচ্ছে 14 দাগ। সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটা জারে অমুক 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 অংশ অ্যাসিড আছে, 3টে জারকে, ঠিক আছে। আচ্ছা আমি বোঝাচ্ছি, দেখো এটা বইয়ের কোশ্চেন, কিন্তু মনে করো 3টা জার আছে, একই 3টা জার আছে, এই 3টা জারের তরলকে কি করা হবে? একটা বড় জারে করা হবে, এই হচ্ছে গল্প। এবার এগুলাই কিছু কিছু করে তরল আছে,
ঠিক আছে, এই লাই কিছু কিছু করে তরল আছে, উচ্চতাটা একই কিন্তু তরলের পরিমাণটা আলাদা। এটা যেটা আছে সেটা হচ্ছে 2/3 অংশ আছে, তারপরেরটা যত আছে 5/6 অংশ আছে, আর তারপরেরটা 7/9 অংশ, একটু বেশি থাকবে 7/9 অংশ আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তিনটি জারে যদি এত ডেসিমিটার ব্যাসের চোঙাকৃতির রাখা যায়, আচ্ছা এই জারে রাখা হয়েছে, এই জারে রাখা হয়ে গেছে, জারের উচ্চতা মনে করো জলতলে এটা, এটার কি বলেছে ব্যাসার্ধটা বলে দিচ্ছে, তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার ব্যাসের, তার মানে এর ব্যাসার্ধটা কত 2.1/2 ডেসিমিটার, আর উচ্চতাটা কত হয়ে গেছে জলতলের যে মানে এই যে অ্যাসিডটার উচ্চতা সেটা হয়ে গেছে 4.1 ডেসিমিটার। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4, তার মানে ব্যাসার্ধ কত, তিনটা জারের ব্যাসার্ধ 0.7 ডেসিমিটার, তিনটা জারেরই। তাহলে কি বলেছে তাদের উচ্চতা লেখো, আর সমান উচ্চতায় প্রথমেই বলে দিয়েছিল কিন্তু সমান উচ্চতা এবং সমান ব্যাসার্ধ। তাহলে দেখো আমাকে যেটা বলছে এই যে জারগুলো ছিল তাদের উচ্চতা দেখো, তার মানে আমরা কিভাবে করব, আমরা এই জারটার মানে কতটা তরল আছে দেখবো, মানে এই জারটার আয়তন বার করবো, অ্যাসিডের যে উচ্চতা মানে অ্যাসিডের যে যতটা উচ্চতা, এই উচ্চতা বেসিসে দেখবো এর কতটা অ্যাসিড আছে, এর কতটা অ্যাসিড আছে, এই কতটা অ্যাসিড, এই তিনটাকে যোগ করে এটাই করবো, তাহলে এর আয়তনটা যেটা সেটার সাথে ম্যাচ করবে, কারণ এই তিনটা অ্যাসিডকেই তো আমি এই জারে রেখেছিলাম নাকি। এবার দেখো তাহলে আমরা কি করব, মনে করি জার তিনটির উচ্চতা এইচ ডেসিমিটার, সবাই যখন ডেসিমিটার করছে আমিও ডেসিমিটারই করি, এইচ ডেসিমিটার। তাহলে এবং ব্যাসার্ধ দেওয়া আছে, এবং ব্যাসার্ধ 0.7 ডেসিমিটার, ব্যাস দেওয়া আছে 1.4, আমি একবার ব্যাসার্ধ করে নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো প্রথম জারে অ্যাসিডের উচ্চতা এইচ গণিত 2/3 সমান 2h/3 ডেসিমিটার। দ্বিতীয় জারে অ্যাসিডের উচ্চতা এইচ গণিত 5/6 সমান 5h/6 ডেসিমিটার। একই রকম ভাবে তৃতীয় জারে অ্যাসিডের উচ্চতা এইচ গণিত 7/9, তাহলে কত 7h/9 ডেসিমিটার। ব্যাস এই হচ্ছে ব্যাপার। তাহলে এর ক্ষেত্রে যে সূত্র, তাহলে প্রথম জারে অ্যাসিডের পরিমাণ কত, প্রথম জারে অ্যাসিডের পরিমাণ কত হবে, অ্যানসার মানে সূত্রটা কি পড়বে পাই আর স্কয়ার এইচ, তাহলে পাই এর মান পাই থাক, আর এর মান কত 0.7 তার হোল স্কয়ার ইনটু এইচ এর মান কত, এইচ এর মান প্রথম জারের যে উচ্চতা আছে 2h/3 ডেসিমিটার মানে লিটার, ঘন ডেসিমিটার মানে কি লিটার। একই রকম ভাবে দ্বিতীয় জারে অ্যাসিডের পরিমাণ পাই 0.7 তার হোল স্কয়ার ইনটু কত হয়ে যাবে 5h/6 লিটার। একই রকম ভাবে তৃতীয় জারে অ্যাসিডের পরিমাণ পাই 0.7 তার হোল স্কয়ার ইনটু কত হয়ে যাবে 7h/9 লিটার, ঘন ডেসিমিটার মানে লিটার। এবার দেখো তিনটা জারের আমি অ্যাসিডের পরিমাণ লিখে পেয়েছি, এবার লিখবে জার তিনটিতে মোট অ্যাসিডের পরিমাণ, কারণ মোট অ্যাসিডটাই কিন্তু এই পাত্রে চলে এসেছে, তাহলে মোট অ্যাসিডের পরিমাণ মুছে দিলাম আমি, কিন্তু বোর্ডে জায়গা কম আছে, বোর্ডটা একটু ছোট জানো, এই জন্য একটু অসুবিধা হচ্ছে আর। আচ্ছা, তাহলে তিনটি জারে মোট অ্যাসিডের পরিমাণ, তিনটি জারে মোট অ্যাসিডের পরিমাণ, তাহলে দেখো এই তিনটাকে যদি যোগ করি দেখো পাই আর এটা কমন চলে যাবে, পাই আর 0.7 তার হোল স্কয়ার দেখো কমন চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে 2h/3 যুক্ত 5h/6 যুক্ত 7h/9, এটা পড়ে থাকবে এত লিটার। আচ্ছা, পাই 0.7 তার হোল স্কয়ার থাক, এটাকে যদি আমরা লসাও করি 18 লসাও হয়ে যাবে, 3 6 18, তাহলে 6 দুগুণে কত হবে 12h প্লাস 6 3 18 3 5 কত হবে 15h, 9 2 18 মানে 7 দুগুণে কত হবে 14h, এত লিটার। তাহলে আমাদের কত বেরোচ্ছে পাই 0.7 তার হোল স্কয়ার ইনটু 4 5 4 9 2 11 1 হাতে 1 3 4 41h কত হয়ে যাবে 18। এই অ্যাসিডটা কি আছে তিনটাই আছে। এবার দেখো এই যে পরিমাণ অ্যাসিড আছে এই অ্যাসিডটা এটার সাথে সমান, এই অ্যাসিডটার সাথে সমান, তাহলে এই অ্যাসিড এই জার যে বড় জারটা আছে তার আগে কতটা অ্যাসিড আছে দেখে নিই, তাহলে কি লিখবে বড় জারটির ব্যাসার্ধ, ব্যাস আছে 2.1 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 2.1/2 ডেসিমিটার।
আর উচ্চতা কত, উচ্চতা বলতে কি বলতো, জারটার উচ্চতা নয়, পুরো জারে তো অ্যাসিড নাই, এটা লিখলে ভালো হয় অ্যাসিডের উচ্চতা। কারণ পুরো দেখো জারটার উচ্চতা লিখলে কিন্তু ভুল, কারণ পুরো জারে কিন্তু অ্যাসিড নেই, অ্যাসিড কম আছে, তাহলে অ্যাসিডের উচ্চতা, জারে অ্যাসিডের উচ্চতা কত হবে 4.1 ডেসিমি। তাহলে অতএব অ্যাসিডের পরিমাণ তাহলে কত, অ্যাসিডের পরিমাণ কত, এটা একই রকম পাই আর স্কয়ার এইচ, আর এর মান হচ্ছে 2.1/2 তার হোল স্কয়ার ইনটু এইচ এর মান 4.1 এত লিটার। দেখো এই তিনটা জারে এই অ্যাসিড আছে, আর এই যে জারটার এটার অ্যাসিডের পরিমাণ এটা, তার মানে এবার এটা আর এটা নিশ্চয়ই সমান হবে। তাহলে শর্তে আমার যেটা আছে পাই 0.7 তার হোল স্কয়ার ইনটু 41h/18 সমান পাই, আচ্ছা এটাকে একটু একটু অন্যরকম করে দিই, 2.1 তার হোল স্কয়ার বাই 4 ইনটু 4.1, ব্যাস এটা। এবার দেখো আমি কাটাকাটি না পাইটা ক্যান্সেল করে দিই, পাই ক্যান্সেল করি, এবার যে কাটাকাটিটা আমি উপরে করছি, ঠিক আছে, এটা মুছে দিলাম আবার। এবার দেখো আমি যেটা করব এইচ সমান একবার করব, এইচ সমান কি হবে দেখো, উপরে কি আছে দেখো 2.1 ইনটু 2.1, ব্যাস, আর 4.1 আছে, ঠিক আছে 4.1 আছে থাক, ইনটু এই 18 উপরে উঠবে, ব্যাস, বাই নিচয় কত পড়েছিল 4, এই যে দুজন ব্যক্তি নিচয় নামবে, তাহলে 0.7 ইনটু 0.7, আর কে নিচয় নামবে এই 41 নিচয় নামবে, তাহলে কত হবে 41, আর কেউ আছে, আর কেউ আছে 0.7 দুবার হয়েছে 41 নিচে নেমেছে, ব্যাস। এবার দেখো দশমিকটা তুলছি, দেখো এইখানে একটা দশমিক, এখানে একটা দশমিক, এখানে একটা দশমিক, এখানে একটা, এই দশমিকটাকে তোলার জন্য একটা আমার এখানে কি লাগবে 10 লাগবে, ব্যাস। এবার দেখো 41 কেটে গেছে, 7 3 21 কেটে গেছে, আবার দেখো এখানে 7 3 21 কেটে গেছে, 4টা কাটছে কি 4 কাটবে, 2 দুগুণে 4, 2 9 18, তাহলে কত 3 থেকে 9 81 বাই কত হবে, 81 বাই 2 10 কত হবে 20, তাহলে কত 4 20 80, 81 10 1, একের জন্য হবে নি 0.0105, এত কি হবে ডেসিমি। তার মানে তোমার যে জারগুলো ছোট ছোট তিনটা নেওয়া হয়েছিল, এই তিনটা জার যেটা ছিল তার উচ্চতা তাহলে কত 4.05 ডেসিমি। খুব ভালো কোশ্চেন, খুব ভালো করে বুঝবে, যদি বুঝতে না অসুবিধা হয় পজ করে একটু দেখে নেবে, ঠিক আছে, ব্যাস এই গেল আমাদের অ্যান্সার। তারপরে দুইয়ের দেখা, এবার দেখবো আমরা দুইয়ের দাগটা কি দিয়েছে, বলছে একটা অর্ধগোলাকৃতির বাটির বেদ, আচ্ছা ছবিটা একটু আঁকলে ভালো হয়, মনে করো অর্ধগোলাকৃতি বাটিটা মনে করো এরকম হবে, এরকম হবে, তার হচ্ছে বেদ বলেছে 1 মিটার এবং হচ্ছে 1 সেমি, আর বহিঃব্যাসার্ধ 5 সেমি, তার মানে এই বেদটা আমাদের এইখানটা এই জায়গাটা, ছবিটা দেখবে ভালো করে কিন্তু, এটা মোটামুটি একটা করেছি, এটা দেখো, এটার আমার কি করে হবে প্রলেপ দিয়ে হবে, তাহলে যেটুকু দেওয়া আছে লিখে দিই, বাটিটির বহিঃব্যাসার্ধ কত আছে 5 সেমি, আচ্ছা বেদ কত আছে, বেদ সমান আছে আমাদের 1 সেমি, তাহলে অন্তঃব্যাসার্ধ কত, অন্তঃব্যাসার্ধ 5 মাইনাস 1 সমান আমাদের কত আসছে 4 সেমি। এবার লক্ষ্য করো, আমি যখন এইটার উপরে রূপর প্রলেপ দেবো, এক তো উপর দিকটা দেবো, এক আমি তল দিকটা দেবো, এবার আরেকটা জিনিসের জায়গায় দেবো, এই জায়গাটাও তো আমি একবার দেবো, এই জায়গাটা রূপর প্রলেপ যখন দেবো এই জায়গাটাও দেবো, তাহলে তুমি একটা জিনিস বুঝবে তোমরা, এটাকে যদি আমরা R1 ধরি, এটাকে যদি R2 ধরি, আগে সূত্রটা রেডি করি, তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, আগে সূত্রটা বুঝো ভালো করে, তাহলে সূত্রটা কি হবে 2 পাই, বাইরের দিকটা দেবো R1 স্কয়ার প্লাস ভেতর দিকটা দেবো R2 স্কয়ার, ব্যাস এটাও হলো প্লাস। এবার দেখো এই তলটার ক্ষেত্রফল কি করে বার করবো, এইখান থেকে একবার বাইরেটার ক্ষেত্রফল মাইনাস ভেতরটার ক্ষেত্রফল, তার মানে চলে আসবে পাই কত আসবে R1 স্কয়ার মাইনাস কত চলে আসবে R2 স্কয়ার, ব্যাস এটা আসবে। ভালো করে বুঝো কিন্তু, এই দিকটা যখন ক্ষেত্রফল বার করবো গোটাটার ক্ষেত্রফল মাইনাস কিন্তু ভেতরটার ক্ষেত্রফল, তাহলে এখান থেকে পাইটা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে পাইটা যদি আমি কমন নিই 2 ইন্টু 5 স্কয়ার কত হবে 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস পাই আমি কমন নিয়ে নিচ্ছি 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তাহলে পায়ের মান 22 7 আমরা লিখে দিলাম, 2 ইন্টু কত হবে 25 প্লাস 4 4 16 প্লাস 25 মাইনাস 16, তাহলে 22 7 এটা কত আসবে গো 2 গণিত 6 5 11 হাত থেকে 1 41 প্লাস 16 9 25, তাহলে কত হবে 22 7 গণিত 41 দুগুণে কত 82 যুক্ত 9,
তাহলে কত 22 7 গণিত 9 2 11 91 7 13 91 কত বেরাবে 13 × 22 13 22 কত হবে 3 2 গুণে 6 3 1 4 4 2 গুণে 8 2 1 2 এত আমাদের চলে আসবে বর্গ সেমি এত চলে আসবে আমাদের বর্গ সেমি 3 2 গুণে 6 3 1 4 4 2 গুণে 8 ঠিক আছে তাহলে কত 286 বর্গ সেমি এবার কি বলেছে 50 টাকা হিসাবে প্রলেপ দিতে তাহলে লেখো প্রতি বর্গ সেমিতে 50 টাকা হিসাবে প্রলেপ দিতে খরচ হলে কি লিখবে প্রতি বর্গ সেমিতে 50 টাকা হিসাবে প্রলেপ দিতে খরচ হলে মোট খরচ কত হবে 2 8 6 গণিত 50 তাহলে কত শূন্য একটা রয়েছে 5 6 30 শূন্য হাত থেকে 3 5 8 40 3 43 3 হাত থেকে 4 5 2 10 4 14 1 4 3 0 0 টাকা এটা অ্যানসার দেখে নেবে 1 4 3 0 0 টাকা ব্যাস এই হয়ে গেল আমাদের 2 এর দাগ আর একটা অঙ্ক করাবো 3 এর দাগ পুরোটা মুছে দিচ্ছি 3 এর দাগ দেখো 3 এর দাগে যেটা বলেছে 8 সেমি এবং 6 সেমি প্রস্থচ্ছেদ বিশিষ্ট দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার ফলক এরকম একটা আয়তাকার ফলক তার কি বলেছে তার হচ্ছে পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধের সমান আচ্ছা ঠিক আছে তার মানে এইখানে আমাদের একটা পরিলিখিত আমাদের কি করেছে বৃত্ত অঙ্কন করেছে মোটামুটি একটা বৃত্ত অঙ্কন করেছে এর ব্যাসার্ধের সমান তার মানে কর্ণটা হবে ব্যাস তার অর্ধেক ব্যাসার্ধের সমান তল বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের আচ্ছা ঠিক আছে আগে আয়তকারটা তলটা লিখি আয়তকার ফলকটির দৈর্ঘ্য 8 মিটার প্রস্থ 6 মিটার তাহলে দেখি কর্ণটাকে দেখি তাহলে কর্ণ কত কর্ণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার মানে 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার 8 স্কয়ার হচ্ছে 64 6 স্কয়ার 36 মানে আলটিমেট কত হবে √100 মানে 10 মিটার তাহলে দেখো কর্ণের দৈর্ঘ্য যদি 10 মিটার হয় এটা ব্যাস তাহলে ব্যাসার্ধ যেটা হবে সেটা কত হবে 5 তাহলে অতএব এটা কি করেছে একটা শঙ্কু অতএব শঙ্কুটির ব্যাসার্ধ 10/2 সমান আমাদের বেরিয়ে গেল 5 মিটার আর কি দিয়েছে তির্যক উচ্চতা দিয়েছে তাহলে তির্যক উচ্চতা কত তির্যক উচ্চতা দেওয়া আছে 13 মিটার তির্যক উচ্চতা 13 মিটার তাহলে এখান থেকে না উচ্চতাটাকে বার করলাম তাহলে উচ্চতা কত হয়ে গেল √13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার মানে আলটিমেট কত 13 13 169 মাইনাস 25 দেবে ক্যালকুলেশন করলে বের হবে 12 মিটার বেরোবে তাহলে এই হয়ে গেল উচ্চতা কি চেয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তন তাহলে ঠিক আছে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা হবে পাই আর এল পায়ের মান 22/7 আর এর মান আমাদের বেরিয়ে গেছে 5 আর এল এর মান দিয়েছে 13 আচ্ছা শোনো না তোমরা এই গুণটা নিজের করবে আরেকটা কি বলেছে আয়তন কত 1/3 পাই আর স্কয়ার এইচ তাহলে 1/3 পায়ের মান 22/7 আর আর স্কয়ার মানে 5 স্কয়ার হবে 25 আর এইচ এর মান আমি বার করে দিয়েছি কিন্তু উচ্চতা কত 12 ব্যাস এই দুটো জায়গা তোমরা গুণগুলো ক্যালকুলেশন করে নেবে আবার একবার বলছি কিন্তু এই যে আয়তকার যে ফলকটা ছিল তার কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাস তার অর্ধেক বলেছে দেখো না যে আমাদের ব্যাসার্ধের ভূমিতল বিশিষ্ট বলেছে না যে পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধের সমান তাহলে বৃত্তটার এইটা তো ব্যাস তার ব্যাসার্ধ অর্ধেক সেখান থেকে আমাদের একটা কি করা আছে শঙ্কু করা আছে শঙ্কুটার আমাদের কি করলাম তির্যক উচ্চতা দেওয়া ছিল সেখান থেকে আমরা উচ্চতা বার করে নিলাম এই দুটো জিনিস বার করতে বলছি একটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং একটা হচ্ছে আয়তন এবং 15 দাগটা তোমরা একটু যৌগিক গড়গুলো নিজে করবে এই হয়ে গেল আমাদের পুরো 5 নম্বর স্কুলের পুরো সলিউশন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এরপরে যেটা করাবো তোমাদের 6 নম্বর স্কুল পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে এবং সম্পূর্ণভাবে পাবে আশা করি বুঝতে পেরেছো সবকিছু টাটা